আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গতকালকে আমি একটা ক্লাস তোমাদের দিয়েছি ট্রিগোনোমেট্রির যে 183 নম্বর পৃষ্ঠার একটা অঙ্ক, এটা তোমাদের 2026 সালের এই অঙ্কটা আসছে। আজকে এই যে 183 পৃষ্ঠার খ নম্বর একটা প্রশ্ন, এটাও আসছে কাজের একটা প্রশ্ন, এটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি এটা। আচ্ছা, দেওয়া আছে কি এখানে? দেওয়া আছে sin to the power 4 plus sin square a is equal to 1, ঠিক না? sin to the power 4 plus sin square is equal to 1। এই যে এই প্লাস sin স্কয়ারটা এদিকে আমরা এইদিকে নিয়ে নিই, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো? বা sin to the power 4 is equal to 1 minus sin square a, 1 minus sin square a। আর আমরা জানি 1 minus sin square মানে হচ্ছে cos square theta। 1 minus sin square theta, এটা a মানে হচ্ছে theta, এখানে 1 minus sin square theta হচ্ছে cos square theta। তাহলে কি করব? তাহলে sin to the power 4 cos square theta, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা এখানে কি আছে? tan to the power 4 minus tan square আছে, ঠিক না? তাহলে আমরা জানি tan theta equal to কি জানি বলো তো? tan theta equal to জানি sin theta by cos theta। sin theta by কি? cos theta। তার মানে এই যে এখানে তো sin আছে, যদি cos এখানে যদি থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম? tan লিখতে পারতাম। এইজন্য আমরা উভয় পক্ষ কি দিব? এখানে 4 আছে না, তাহলে আমরা cos to the power 4 দিয়ে দিব। cos to the power 4 দিলে আমরা tan to the power 4 চলে আসবে। দেখো কিভাবে? sin square sin to the power 4 উভয় পক্ষে আমরা কি দিয়ে দিলাম? cos to the power 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম। উভয় পক্ষে কি দিয়ে দিলাম? cos to the power 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম। আমি আবার বলতেছি, আমরা গণিতের এমন একটা সিস্টেম, যদি আমরা এই সাইডে নিচে ভাগ দেই তাহলে এদিকে ভাগ দিতে হবে, যদি এখানে যোগ দেই এদিকেও যোগ দিতে হবে। আমরা এটাকে যদি ভাগ দেই তাহলে আবার কাটা গিয়ে আবার ওই জায়গাতে আমরা যেতে পারবো, ঠিক আছে? তারপর কি? তারপর হচ্ছে আমি উপরের অংশটুকু মুছে ফেলতেছি। তারপর হচ্ছে এখন sin θ বাই cos θ, ঠিক না? sin θ বাই cos θ মানে কি? আমরা এখন দেখছি tan θ, ঠিক আছে? এখানে কি আছে? পাওয়ার 4, তাহলে এখানে কি হবে? 4 হবে, ঠিক আছে? এখন এখানে দেখি আমরা, এখানে কি আছে? দুইটা sin স্কয়ার আর এটা হচ্ছে ভাগ। আমরা জানি ভাগ যদি থাকে তাহলে যদি পাওয়ার ভিত্তি সমান থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানেও cos আছে, এখানেও cos আছে, ঠিক না? এখানে 4টা আছে, 4টা থেকে 2টা চলে গেলে এখানে কয়টি থাকবে? এখানে 2টি থাকবে, ঠিক আছে? আর এখানে 1 মানে 1 বাই cos স্কয়ার। এখানে 1 বাই cos স্কয়ার মানে কি? 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার থিটা। sec স্কয়ার যেটা, এটা বিপরীত সূত্র আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছি, sec স্কয়ার থিটা, ঠিক আছে? 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার থিটা। 1 বাই cos থিটা মানে কি? sec থিটা, ঠিক আছে? তারপর হচ্ছে কি? আমরা এখানে আবার এই যে অঙ্কগুলোতে শুধুমাত্র তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ সূত্রস্থ কণ্ঠস্থ, এই যে বিপরীত সূত্র, তারপর হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক যে বর্গের সূত্র, এই যে sin স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস কি? tan স্কয়ার। sin স্কয়ার সরি sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার। প্লাস tan স্কয়ার দিকে আসলে কি হবে বলো তো? প্লাস tan স্কয়ার দিকে আসলে কি হবে? মাইনাস tan স্কয়ার হবে, মাইনাস tan স্কয়ার। এই তো প্রমাণিত। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।